কিছু সময় স্বার্থপর হতে হয়। যখন আপনার ভালো থাকার উপরে আরো কিছু মানুষের ভালো থাকা নির্ভর করে, তখন কিন্তু নিজেকে ভালো রাখার জন্য হলেও কিছুটা সুন্দর মুহূর্ত নিজেকে উপহার দিতে হয়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমার সুন্দর একটা বিকেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো হবিগঞ্জে আসার পর থেকে মেয়ে বারবার বায়না করছিল সে একটু পার্কে ঘুরতে যেতে চায়। তো খোঁজ নিয়ে দেখলাম যে এখানে নতুন একটা পার্ক হয়েছে। তো মনে হলো যে সবাই মিলে কেন না একটু পার্ক থেকে ঘুরে আসি, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তাহলে আমারও ভালো লাগবে আর মেয়েরও ভালো লাগবে। আর আজকে আমরা চলে এসেছি ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক। এটা কিন্তু হবিগঞ্জে নতুন হয়েছে আর এটার কাজ কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখানে পার পার্সন এন্ট্রি ফি ৯০ টাকা করে, যেটা পার্সোনালি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। মনে হচ্ছে আরেকটু কম হলে ভালো হতো। তবে ভেতরে ঢোকার পরে জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা এবং ওয়েল অর্গানাইজড। আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদের নিয়ে আসলে এরকম একটা জায়গায় আসা যায়, ওরা বেশ ভালো সময় কাটাতে পারবে এখানে। বেশ অনেকগুলো রাইড এখানে আছে এবং এখানে বসার জায়গাও আছে খুব সুন্দর করে। আপনারা এখানে রেস্ট নিতে পারবেন আর বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আমি মোটামুটি চেষ্টা করেছি যে এক নজরে একটু পার্কটাকে ঘুরে দেখানোর জন্য। যদিও এখানকার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। আমরা যখন এখানে গিয়েছি তখনও দেখলাম যে বিভিন্ন রাইডের কাজ এখনো চলছে। আর এদিকে সুইমিং পুলের কাজও কিন্তু ইনকমপ্লিট। তবে ওনারা কিন্তু তোড়জোড় চালাচ্ছেন যাতে করে ঈদের আগে পুরোপুরি কমপ্লিট করে ফেলা যায়। কারণ আমরা জানি যে ঈদের সময়টা এই ধরনের পার্কে কিন্তু প্রচুর ভিড় হয় বাচ্চাদের। পুরোপুরি কমপ্লিট না হলেও এখনো কিন্তু জনসাধারণের জন্য এটা উন্মুক্ত আছে। মোটামুটি যতগুলো রাইড কমপ্লিট হয়েছে আপনি চাইলে এটা ঘুরে দেখতে পারেন। তো সবই ভালো ছিল। আমার কাছে যেটা একটু মনে হয়েছে যে এখানে প্রত্যেকটা রাইডের জন্য কিন্তু আপনাকে আলাদা করে টিকিট করতে হবে এবং প্রত্যেকটা রাইডের জন্য আপনার টিকিট মূল্য থাকবে ৬০ টাকা করে। শুধু প্লেগ্রাউন্ড ছাড়া মোটামুটি অন্য রাইড গুলাতে আপনি ২ থেকে ৩ মিনিটের মতো স্পেন্ড করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা রাইডের টিকিট মূল্যটা যদি আরেকটু কম রাখা যেত এবং এন্ট্রি ফিটা যদি আরেকটু কম হতো তাহলে আরো বেশি ভালো হতো। তারপর পার্ক থেকে বের হয়ে আমরা একটু বিজেপি ক্যাম্পের ওদিকে গিয়েছিলাম। মাশাআল্লাহ এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর ফুল দেখে আসলে লোভ সামলানো যায় না, সেজন্য আমরা এখানে একটু নেমেছিলাম। আর এটা হচ্ছে হবিগঞ্জ জেলা কারাগার। আসলে এই জায়গাটাতে আসলে মনে হয় যে এই যে বাইরে আমি মুক্তভাবে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছি, অথচ এই চার দেয়ালের ভেতরে কিছু মানুষ আছেন যারা হয়তোবা অপরাধ জগতের বাসিন্দা হয়ে গেছেন এবং ভেতরে সাজা কাটছেন। আসলে সব জিনিসগুলো গভীরভাবে ভাবলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো হবিগঞ্জের রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে এখন আমরা একটা নার্সারিতে চলে এসেছি। এই নার্সারিটা অনেক বেশি সুন্দর, রাস্তা থেকে মানে একদম নজর কাটছিল। সেই জন্য আমি নার্সারির ভেতরে ঢুকে বেশ খানিকটা সময় এখানে স্পেন্ড করেছি। আমার আসলে ফুল অনেক বেশি ভালো লাগে। এই নার্সারিটা আয়তার বাবারও পরিচিত, সেজন্য এখানে গিয়েছিলাম। আর তারপর সেখান থেকে এই যে একটা ফলের দোকানে চলে আসি, কারণ আসলে আমার বাসায় ফল শেষ হয়ে গেছে। তো এই দোকানটা থেকে আমরা আনারস, বেল, তরমুজ আর পাশের দোকান থেকে কলা নিয়েছি। আর এদিক থেকে কিছুটা ইফতার নিয়ে আমরা বাসায় ফিরেছি। আর এটা হচ্ছে আজকে আমাদের ইফতার আয়োজন। মানে আমার আর আয়াতের বাবার আসলে এক জায়গায় দাওয়াত আছে। তো আজকে কিন্তু এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।